আসসালামু আলাইকুম। কিতা খবর ভাই? বাচ্চা অল ভালো আছেন? আমার প্রিয় আপুরা, আমি সিলেটি বা মুস্তাকিম আবার আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি। তো আজকে আমি যাচ্ছি সিলেট টু নেত্রকোনা। তাহলে ভিডিওটা শুরু করি। আজকে আমি নেত্রকোনা যাচ্ছি ভ্রমণে আমার বন্ধুর বাসায়। তো আমি কীভাবে আমার বন্ধুর বাসায় আমি নেত্রকোনা যাই সেটা আপনারা দেখেন ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমি কীভাবে নেত্রকোনা যাই। তো শুরুতে আমি এখন বাড়ি থেকে বের হয়ে গেছি। বাড়ি থেকে বেরিয়ে এখন আমি আস্তে আস্তে গাড়ি যাইলাম কি এখন আমি গাড়ি তুলবো, গাড়ি তুলতে তারপরে নেত্রকোনা যাওয়ার চেষ্টা করবো। তো এখন আমরা রাস্তা গাড়ি টিকতে যাইলাম, দেখতে পার আপনারা সাউদি আমরা রাস্তা যেভাবে আমি আটিটি যাইলাম, দেখতে পার উনকা রাস্তা উনকা আমি আটিটি যাইলাম। তো এইখানে দেখতে পারে রে ভাইয়ান আমরা এলাকার রাস্তার ভিউ কত সুন্দর। রাস্তার ভিউ দেখে দেখে এখন আমি গেছি সিএনজি দুটি যাম। তো এইখানে একটা সিএনজি খারাপ হয়ে যায়, সিএনজি তখন আমি টপ করে উঠে গেলাম। তো ওইটা দেখতে পারেন আপনার একটা আমি পাইস পুষ লইলাম। তো এদিকে পাইস পুষের কথা মনে হইলে আমার লগে তো চশমা আছে, একবার চশমা আনতা পিনদিলাই যাতে চশমা আনতা পিনলে দিয়ে একটু মেয়ে ফটাইতে পারি। তো কোনো মেয়ে আমার পছন্দ হলে জানাইও, আমার আর সিঙ্গেল থাকতে থাকতে ভালো লাগেন না। আমি এখন সুন্দর একটা রাস্তা দিলাম, রাস্তার বিরুদ্ধে হাত লাগলাম আর হাওয়া খাইতে খাইতে যাইলাম কি। তোমরা রে ভাইয়ান আবার মন তোলে না হাওয়া খাওয়া যায়, হাওয়া আসলে খাওয়া যায় না, হাওয়া অনুভব করা যায়। না রে বাবু শরফ করিম ভাই, এখানে আসির কোনটা নাই, আমি আসলে আসা কথা কইছি। যাই হোক আমি এখন সিএনজি দুইটা আস্তে আস্তে করে শহরের দিকে যাইলাম কি। শহরে গিয়ে আমি আসলে বাসে উঠবো, বাসে উঠে নেত্রকোনা যাওয়া লাগবো। নেত্রকোনা যাইতে বাসে যাওয়া লাগে, যার কারণে এখন আমি সিএনজি দুইটা শহরে যাইলাম। শহরে গিয়ে তারপর বাসে উঠবো। তো এখন আমরা বাস স্ট্যান্ড আসছি, বাস স্ট্যান্ডে বাস উঠতাম না, আমরা যাইমু শহর। তো শহরের ওখানে পুরান ব্রিজ পার হইয়া একটা বাস স্ট্যান্ড আছে, যেই বাস স্ট্যান্ডে গিয়ে আমি টিকিট খাইটা বাসে উঠবো। তো তোমরা রে ভাই একটা কথা শুনলে আশ্চর্য হইবাই, আমি আসলে বাস চালাইতে পারি, তবে বাস্তবে নাই স্বপ্নে। তো এখন শহর আইয়া দেখি কুটো আন্দোলন করে ছাত্রনীতে যে আর্টিস্ট করা দিছেন, দেখতে পার আপনারা রাস্তার সাইডে ছাত্রনীতে কি সুন্দর আর্টিস্ট করা দিছেন। তো এই আর্টিস্ট দেখে একটা কথা মনে হয়ে গেছে, প্রিয় বাগরি হাসিনা, তোমায় সারা বাংলাদেশের মানুষ বাঁচে না, আসো তুমি একবার, দিয়া দিব তোমায় উপহার। कौन है ये लोग? कहां से आते हैं? আমরা রে বা জঙ্গল থেকে আইছি। যাই হোক, তো এখন সকাল সকাল শহর আসছি, শহর আইয়া এখন একটা মোটরসাইকেল উঠলাম, মোটরসাইকেল উঠা কাকারে নিয়ে এখন আমরা বাস স্ট্যান্ডের দিকে যাইলাম। তো আস্তে আস্তে করে এখন আমরা বাস স্ট্যান্ডের দিকে যাইলাম। তো মোটরসাইকেল উঠে ভাই নিজের নায়ক মনোহর, কোনো প্রডিউসারে ছবি করাইলে যায় দোকানটা ছবি না করাইয়া আমার দিলেই। যাই হোক এখন ভাই আমি বাস স্ট্যান্ড আসছি। তো বাস স্ট্যান্ড আইয়া এখন আমি আস্তে আস্তে টিকিট হারাত যাইলাম কি। টিকিট খাইতে এখন আমি আস্তে আস্তে বাসে উঠার চেষ্টা করব। তো দেখতে পারে রে ভাই আমি এখন বাসে উঠে গেছি, বাসে এখন কোনো মানুষ নেই। আস্তে আস্তে সকল মানুষ আইয়ারলে আমরা বাস বলবো, বইরালে তারপর বাস ছাড়বো। তো ইদানিং রে ভাইয়েন আমার পেজটা খুব বেশি ডাউন হয়ে আছে। তো আপনারা বেশি বেশি করে আমার পেজটা ফলো করবা, সাপোর্ট করবা আর একটু বেশি করে শেয়ার করবা, যাতে আমার পেজটা ডাউন থেকে কমপক্ষে উঠতে পারে। তো বাসও আমি যে সিটে বইছি রে ভাইয়েন, আমার পাশে রে ভাইয়েন একজন যে সুন্দর মানুষ, পরিমণি গীতা সুন্দর, এ থেকে আরো 3 গুণ সুন্দর। তো এখন আমি আপনারা তাই মুখখানটা দেখাই। যাই হোক এখন আমরা বাসাবাদী বাক্কা মানুষ হচ্ছেন। এদিকে আমি যে বাসও আসলাম ও বাস ছাড়িলছে, দেখতে পারো আপনারা আশেপাশে রাস্তার ভিউটা কত সুন্দর, বাসটা চলা দিকে রে ভাইয়ান কত সুন্দর লাগে। তো এখন রে ভাইয়ান বাস চললে আস্তে আস্তে করি শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর আসছি, দেখতে পারো আপনারা এই চত্বরটা কত সুন্দর। তো নেত্রকোনা যাইতে হলে 7 থেকে 8 ঘন্টা লাগে, আর এই 7 থেকে 8 ঘন্টা বাসের ভিতরে বওয়া লাগে। তো আমি আবার এই প্রথম নেত্রকোনা যাইলাম। নেত্রকোনা যাওয়া লিয়ে একটা মজার কাহিনী আছে। আমার আম্মা আব্বারে কইছি যে আমার বন্ধু আমার লগে যার, আসলে হে আজ থেকে 10 দিন আগে গেছে কি তার বাড়ি, হে আমার ঠিকানা দিছে কিলা কিলা আইতাম, এর লাগে আমি বাসে উঠতে আইলাম। আর আব্বা আম্মায় জানুন আমার বন্ধু আমার লগে যার, আসলে তো আমার বন্ধু আমার লগে নাই, আমি একলাও যাইরাম। তো এই গল্পটা হওয়ার একটাই কারণ, আমি যখন নেত্রকোনা যাইতাম কইছিলাম তখন আমার আব্বা আম্মা আমার নেত্রকোনা যাইবার দিয়েছিল না। আমার বন্ধু কইছে রে তারে আমি লগে নিমু লগে আনবো। তো গল্পটা হওয়ার একটাই কারণ, প্রত্যেকটা মা বাবার আসলে সন্তান লাগে অন্যতম একটা লেভেলের মায়া থাকে। তো এই মায়াটা আসলে মা বাবার কাছ থেকে ছাড়া অন্য কাছ থেকে পাওয়া যায় না। যার মা বাপ নাই তারা এই মায়াটা থেকে বঞ্চিত হয়। একটা মা বাপে কোনো আরো যাইতে হলে সন্তান লাগে চিন্তা করে, টেনশন করে, আর নানান জাতর মা বাপে টেনশন নানান জাতর অনেক কিছু মা বাপে ভাবে। আর যাদের মা বাপ নাই তারা কিন্তু এই মায়া পায় না, বা এই টেনশন বা মা বাপর যে একটা অবদান পাই সেগুলো সন্তান হলে পায় না যারা মা বাপ নাই। তো যারা মা বাপ নাই আমি তারা লাই দোয়া করি আল্লাহ তাআলা যেন তার মা বাপের জান্নাতবাসী করেন, আমিন। তো এতবেল পর্যন্ত ভাইয়ান তোমরা আমার ভিডিওটা দেখিলে ভিডিওটা একটু লাইক দেয়া শেয়ার করে দিবা, যাতে তোমরা বন্ধু বান্ধবরা আমার ভিডিওটা দেখতে পারে। এই দিকের ভাইয়ান এই রাস্তা কত সুন্দর, দেখে মনে হয় বিদেশে দেখতে পারা এই রাস্তার ভাইয়ান কত সুন্দর।
তো অবশেষে রে ভাইয়েন সিলেট থেকে জার্নি করিয়া 7 থেকে 8 ঘন্টায় নেত্রকোনায় পৌঁছাইলাম। নেত্রকোনায় পৌঁছাইয়া স্ট্যান্ড হয়ে বলছি আমার বন্ধু খারাই আইছে আমার ইন্ত করি। এখান থেকে আবার আমরা গেলাম কি একটা মিষ্টির ঘর, কারণ আমি পয়লা প্রথম যাইলাম নেত্রকোনা বন্ধুর বাড়ি, তাহলে তো কিছু নেওয়া লাগে, এর লাগে একটা মিষ্টির ঘর আমাইলাম। মিষ্টির ঘর আমাইয়া কিছু মিষ্টি নেওয়ার চেষ্টা করলাম। তো দেখতে পারেন আপনারা এখানে কত সুন্দর মিষ্টি দেওয়া যায়। তো ওখান থেকে আমি কিছু মিষ্টি লইলাম, আর সামনে আর একটা দোকানে গিয়ে আমি কিছু বিস্কুট লইলাম। তো এখন আমরা একটা টমটম উঠলাম, টমটম উঠে এখন আমরা বন্ধুর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করবো। তো পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ব্লগ আনবো। নেত্রকোনায় গিয়ে আমি কিতা করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা। খুদা হাফিজ।